যেখানে এখন থাকি সেখানে পাশাপাশি এত ঘোরার জায়গা যে আমরা ঘুরেই শেষ করতে পারছি না। পাশেই একটা মন্দিরের কথা অনেক দিন থেকে শুনছিলাম, মন্দিরটা পাহাড়ের ওপর, ওই 10 মিনিট মতো ডিস্টেন্স। তো আমি আর বর ছুটির দিনে স্নান টান করে বেরিয়ে পড়লাম শিখর চণ্ডী মন্দির। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের ওপরে মন্দিরটা। কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। আজ রোববার ছিল, তো ভেতরে এত পিকনিক হচ্ছে, এত লোকজন, বা এটা যে ভেতরটা পিকনিক স্পট এটাই আমরা জানতাম না। আমরা জানতাম এটা দিয়ে গেলেই মন্দিরটা পড়ে, কিন্তু এত ভিড় ছিল, এত গাড়ি বাইক লোকজন, বাপরে বাপ, আমরা আশাই করিনি যে গরম পড়ে যাওয়ার পরেও এরকম পিকনিক হতে পারে। পিকনিক মানে আমরা শীতকালটাকেই বুঝতাম। তো যাই হোক, বাইক রেখে আমরা ঢুকে গেলাম মন্দিরে। মন্দির বন্ধের সময় হয়েই গেছিল, কিন্তু পুরোহিত মশাই একটু দরজা খুলে দিয়েছিলেন আমাদের জন্য, আমরা দর্শন করতে পেরেছি। মন্দিরের ভেতরের ভিডিও আমি নিই না, তো এই সিঁড়ি দিয়ে গেলেই মন্দির ওপরে। তো সবার খুব ভালো লাগবে, কারণ মন্দির এখন তৈরি হচ্ছে, আমার মনে হয় এখনও পুরো কাজটা শেষ হয়নি, শেষ হলে আরও ভালো লাগবে। মন্দির দর্শন করে আমরা এই ভিউ পয়েন্টটা দেখছিলাম মন্দিরের ওপর থেকে। ক্যামেরা থেকে অত ভালো ক্যাপচার করতে পারিনি ফোনের ক্যামেরাতে, কিন্তু অসম্ভব সুন্দর জায়গাটা। যদি কেউ বিকেলের দিকে যায় ওর আর বাড়ি আসতে ইচ্ছে করবে না। তারপর পুজো টুজো করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। এত গরম ছিল যে ফেরার পথে ডাব দেখতে পেয়ে আমরা একটা করে ডাব খেয়ে নিলাম। ব্যাস, ডাব ঠাব খেয়ে তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। টাটা।